দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, তবে ঈদের আমেজ নেই দর্জি বাড়িতে। একসময় কাজের চাপে শ্রমিকদের নাজেহাল অবস্থা হলেও খালি পড়ে আছে অধিকাংশ মেশিন। আধুনিকতার ছোঁয়ায় গার্মেন্টস শিল্পের দৌরাত্মে সেই দর্জি বাড়িগুলোতে নেই আগের মতো ভিড়। একসময় নড়াইলের ৩টি উপজেলায় অন্তত ১৫,০০০ দর্জি ও কারিগর থাকলেও এখন ঠেকেছে ২০০ জনে। বেশিরভাগই বদলে ফেলেছেন পেশা। বংশ পরম্পরায় কেউ কেউ এই পেশাকে আঁকড়ে ধরে রাখলেও আছে হতাশা। গার্মেন্টস আসার কারণে আমাদের টেলারিং ব্যবসার কিছুটা প্রভাব পড়েছে। গার্মেন্টস আছে, কিনে কিনে সবাই পরে, এই জন্য একটু চাপ কম, পোর্ট এগুলো সব কম আর কি। অন্যান্য যারা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে তারা কেউ কনস্ট্রাকশনের কাজ করে, কেউ ক্ষেত খামারের কাজ করে, কারণ এই কাজ করে ভালোভাবে চলতে পারে না। আগে এই কাজের ভালো চাহিদা ছিল, আগে লোকজন আসতো, এখন কেউ আসে না এই কাজ শেখার জন্য। এখন আমরা এই কাজ শিখেছি, তাই বাধ্যতামূলক এই কাজ করতে হয়। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। এদিকে শবে বরাতের পর থেকেই চাপ বেড়েছে জেলার ৩টি উপজেলার বিপণী বিতানে। ক্রেতারা বলছেন দর্জি বাড়ির চেয়ে কম দামে আধুনিক মানসম্মত পোশাক কিনতে পারায় শপিং মলে ঝুঁকছেন তারা। তুলনামূলক দাম কম এবং সুন্দর হওয়াতে এখন অধিকাংশ পাঞ্জাবি আমরা ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো পরে থাকি। বানানো পোশাকের যে কস্টিং, যে সময়, সেই সময়টাতে যে রেডি পোশাকের সেই সময়টা নেই। দেখে শুনে বিভিন্ন কাপড় দেখে পছন্দ করে ক্রয় করা যায়। বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে আসার সাথে বাড়ছে বেচাকেনা। সামনে আরও বেশি বেচা বিক্রি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। 15 রমজানের পর থেকে কাস্টমার আনাগোনা অনেক বেড়ে গিয়েছে, আশা করা যাচ্ছে আরও বাড়বে। বেচাকেনা গতবারের তুলনায় বেশি, সামনে যে দিনগুলো আছে আমরা আরও বেশি আশা করতেছি, আরও বেশি হবে। দর্জি কারিগরদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন বিসি কর্মকর্তারা। তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি, তাদের আর্থিক সহযোগিতা করে থাকি এবং তাদের পণ্যের প্রসারের জন্য আমরা মার্কেটিং করে থাকি, তাদের এই শিল্পটা যাতে আরও এগিয়ে যায়। এই জন্য বিসিকের সহযোগিতা সবসময় ছিল এবং সেটা থাকবে। এমন পরিস্থিতিতে দর্জি পেশাকে টিকিয়ে রাখতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে দাবি সংশ্লিষ্টদের। এখন নড়াইল।